বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকল্পে সারা দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তা নিম্নোক্তভাবে বাস্তবায়ন করছে। ১. জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশের দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, মধ্যমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আধুনিক যুগোপযোগী ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের দেশ ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আদি সংযোজন অব্যাহত আছে। ৩. বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়া এবং প্রযুক্তির সুবিধা ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪. গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্তকরণ ও তাদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে। সিডিএমএস এর মাধ্যমে রেকর্ডকৃত মামলা, অপরাধীদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যা মামলা তদন্ত কার্যক্রম ও তদন্ত মনিটরিংয়ে সহায়তা করছে। থানায় অনলাইন জিডি ও অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালু করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের প্রশ্ন ছিল পুলিশ বাহিনীকে কিভাবে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা যায় জনগণের নিরাপত্তা এবং কল্যাণ করার জন্য। যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। তা আমি আশা করি মাননীয় সদস্য আর কোনোদিন এটা হয়তো একটা নোটিশ আকারে যদি আনেন অথবা প্রশ্নোত্তর পর্বে যদি আপনি প্রশ্ন নিয়ে আসেন, আমি বিস্তারিত লিখিত এবং এখানে বক্তব্য দিতে পারবো। তবে যেহেতু এটা রেকর্ডে থাকবে সেজন্য বলি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2007 থেকে 2009 বাদই দিলাম, 2009 থেকে 2024 পর্যন্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা সংগঠিত হওয়া পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা এবং যে সমস্ত গুম, খুন, অপহরণ সহ যে সমস্ত অনাচার অবিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। 5ই আগস্ট, আপনি 4 আগস্টের কথা বললেন, টাঙ্গাইলের একটি ঘটনা, দুঃখজনক ঘটনার, সেইটি তারই একটি অংশ এবং সে ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তার অগ্রগতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান দয়া করে আরেকদিন একটি নোটিশ আনবেন, আমি সেই স্পেসিফিক মামলা সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। তবে মহান জাতীয় সংসদের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম কাজ হিসাবে করেছি, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা তো হয়েছে, সেই মামলাগুলো আমরা সরকারি দল, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক কর্মী, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে। কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না। যেমন হত্যা মামলা, অপহরণ মামলা, তারপরে মাদকদ্রব্য, তারপরে অস্ত্র মামলা ইত্যাদি এবং নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা, এগুলো কোনো কিছুই এখানে অন্তর্ভুক্ত ছিল না, কিছু বাদ ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম। সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি
2009 থেকে 2024 পর্যন্ত গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন। এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে, তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইচ্ছে করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা 6। সেখানে এই ইনডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। নাম্বার 2, যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতীয় ঐক্যবদ্ধ একমত। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে, কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোডের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। কিছু কিছু বিষয়ে চার্জশিটেড হয়েছে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে 2-1টা মামলা রায়ও ঘোষিত হয়েছে, এবং সেই রায়গুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, করতে চাই না। এটাই বর্তমান সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সুতরাং আমরা অপেক্ষা করি। আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া কিছু সময় লাগবে, সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইনশাআল্লাহ এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটি সম্পূরক প্রশ্ন, নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের কিছু উত্তর মনে হয় আমি বিগত উত্তরের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে শুধু সময় নষ্ট না করে পার্লামেন্টের সংক্ষিপ্তভাবে বলি, জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী, এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন। এবং সকল মামলার
সুষ্ঠু তদন্ত হবে, বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়